হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন দা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা শুরু করেছিলাম একচল বিশুদ্ধিকার সমীকরণ। প্রত্যেক দিন একই কথা বলছি। আজকের লেকচার নাম্বার 11। 10টা লেকচার করা হয়ে গেল দেখো। তাই এখন অবধি আমরা আগের দিন পর্যন্ত কী করেছি? কোষে দেখি 1.5 আমরা শুরু করেছিলাম। ঠিক আছে, হয়েছে। শুভমদার ক্লাস নিশ্চয়ই দেখেই এসছে সবাই। এনার্জি কেমন হচ্ছে? আজকে সপ্তাহের প্রথম দিন। না, সপ্তাহের প্রথম দিন তো নয়, যাই হোক। কেমন চলছে পড়াশোনা? কেমন চলছে বলো? সব ঠিকঠাক? অঙ্ক করছো সবাই? তোমরা রবিবারে শনিবারে যেরকম বলেছিলাম অঙ্ক করেছো, দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে? নিশ্চয়ই করেছো। যারা করোনি আমার একটু লেকচার দেখে নাও, দেখে একটু প্লিজ বসো। দেখো আর বেশি সময় নেই, জুলাইটা শেষ হয়ে গেল প্রায়। এখন মনে হয় 23-24 তারিখ, আমি ঠিক বলতে পারবো না। এবার একটু মন দিয়ে পড়াশোনার দিকে চলো। দেখো আমি তো করাচ্ছি আস্তে আস্তে। এখন একটা দুটো দীঘা সমীকরণ শেষ করবো, আর 1-2 লেকচার লাগবে। এটাতে আমি শেষ করে দেবো। আর তোমাকে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো তোমাদের, সেটা পরের ক্লাসেই আছে। হ্যাঁ, আপাতত আমার সাথে এটা শুরু করো, দেখি আমি কি করাচ্ছি। এবার একটু ফ্রি হয়ে বসো, জল টল খেয়ে নাও। এখন 1 ঘন্টা আমার সাথে কাটাতে হবে, ঠিক আছে? চলো তাহলে আছে কি, আগের দিন আমরা কোষে দেখি 1.5-এর 8-এর দাগের 4 পর্যন্ত পুরোটা মানে সব করে দিয়েছি আমি, ঠিক আছে? তাই এবার আমি কি শুরু করছি? 9-এর দাগের দিয়ে আছে শুরু করছি। এবার সবাই রিল্যাক্স হয়ে বসো। রিল্যাক্স কি, এখন মাইন্ডটাকে ফ্রেশ করে একদম বসো, যাতে পরপর আমি যা বলছি মাথায় ঢোকে, ঠিক আছে? কী দিয়ে শুরু করছি আমি আজকে? 9-এর দাগের অঙ্ক দিয়ে। নয় কী বলেছে তোমাদের কাছে বই থেকে দেখলে তোমরা পড়ো, দেখো আমার সাথে পড়ো। কী বলেছে? ax² + bx + c = 0। আমাদের যে স্ট্যান্ডার্ড সমীকরণ সেটা দিয়ে দিয়েছে, ax² + bx + c = 0। ঠিক আছে, এখান দিয়ে আমরা অঙ্কটা করব। কী বলেছে পড়ো? এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2b² = 9ac। এগুলো একটা প্রমাণ করার অঙ্ক, মানে আমাকে নিচে প্রুফ বলে আমাকে লিখতে হবে। এই অঙ্কগুলো ইন্টারেস্টিং কেন, এটার আমি বিভিন্ন রকমভাবে কাজ করতে পারি। কি আমাকে কি বলে দিচ্ছে? এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ, ঠিক আছে? আমি যদি এখানে ধরি একটি বীজ কত = আলফা। যদি একটি বীজ আলফা হয় তো অপর বীজ, সুতরাং অপর বীজ কি বলেছে? একটি বীজ অপরটির দ্বিগুণ, মানে একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে 2 আলফা, ঠিক আছে? একটা সমীকরণ দিয়ে দিয়েছে, আমি তার দুটো বীজ আমি ধরে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে? জাস্ট এই কোয়েশ্চেনটা, মানে যে আমাকে যেটা দিয়েছে সেটা প্রুফ করতে হবে। আমি কি কি করা যায় সেটা দেখছি, ঠিক আছে? আমি এখান দিয়ে কি পারবো। আমি আগের দিন শিখেছিলাম দুটো বীজের মধ্যে যোগফল, আমি শিখেছিলাম যদি আলফা বিটা দুটো মানে দুটো বীজ হয় একটা সমীকরণে, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। এই যদি সমীকরণটা দিয়ে দেয়, এর যোগফল হচ্ছে -b/a, আর আলফা বিটা হচ্ছে c/a। আমি এটাই এখানে লাগাবো। আলফা প্লাস 2 আলফা = কত হচ্ছে? -b/a। আরেকটা লিখবো আলফা ইন্টু 2 আলফা। কি, একটা বীজ দুটোর যোগফল, আরেকটাকে লিখছি বীজ দুটোর গুণফল, সেটা কি হবে? c/a। হ্যাঁ হলো। এবার কি করবো এখানটায়? 3 আলফা = -b/a। এটা বা লিখে লিখবো, তোমরা বা লিখে পরপর লিখবে। আলফা = -b/a, 3b/a, মানে -b/3a, বা আলফা স্কোয়ার b²/9a। এই যে এই কোশ্চেনগুলো একটু মন দিয়ে করবে, ঠিক আছে? এগুলো সোজা কোশ্চেন। এগুলো কি, একটা ধরে নেবো আলফা, একটা ধরে নেবো 2 আলফা। আমি তোমাকে পরপর দাগ দিয়ে দেবো এরপরে। আমি এটা বার করলাম, এখান দিয়ে আমি দেখি এবার কি করা যায়। লিখবো বা 2 আলফা স্কোয়ার = c/a। এখানটা দেখো আলফা স্কোয়ার আমি এটা পেয়েছি, ঠিক আছে? আমি এখানে লিখছি বা লিখবো 2 × b²/9a, ঠিক আছে? 9a², ঠিক আছে? 9a = c/a হলো।
এবার আমি কি লিখবো এখান দিয়ে, যে পাশে লিখে দেবো আলফা স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 9a² বসিয়ে পাই। তোমরা এরকম পাশে লিখবে, আমি যেরকমভাবে লিখছি তোমরা এরকমভাবে পাশে লিখবে, নয় কিন্তু টিচার মশাইরা যারা আছে বা শিক্ষক মশাই তারা এটা দেখে বলবে এটা কোথা দিয়ে তোমরা তুলে বসে দিলে, তাহলে লিখবে এটা 1 নম্বর সমীকরণ, বা এটাও লিখতে পারো 1 নম্বর সমীকরণ হইতে পাই বা থেকে পাই, এখানে লিখবো। তারপরে বা কি লিখবো, 2b² আছে, b² ইকুয়ালস টু 9a²c/a। এবার এ কেটে দিতে পারি আমি, এ আর এ কেটে দেবো, কারণ এটা কি ABC হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা আমি কাটতে পারবো। এ কেটে দিলাম, মানে কি তোমরা নিশ্চয়ই সূচক শিখেছো, a²/a ইকুয়ালস টু কী হয়, a⁻2 -1 ইকুয়ালস টু a। হ্যাঁ, আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলাম, a² হলে a হবে অ্যান্সার। ব্যাস এইটুকুই তো, আমার কাছে এইটাই দেখো সোজা কোশ্চেন। এই কোশ্চেন এসে হচ্ছে একবার পরীক্ষায়, আমি তোমাদের দেখাবো। এটা কি 2b² ইকুয়ালস টু 9ac, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। আমি এটা লিখে দেবো হেন্স প্রুভড, বা বাংলায় কি লিখবো, প্রমাণিত। আমি আগেরবার মনে তোমাদের প্রুভড লিখেছিলাম না, তোমরা যারা বাংলায় তারা প্রুভড লিখতে পারো আর প্রমাণিতও লিখতে পারো। হলো, আমি 9 দাগের অঙ্কটা শেষ করলাম, এরপর কি 10 দাগের অঙ্কটা করবো। তোমরা 9 দাগের অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু চেষ্টা করো খাতায় লেখার, ঠিক আছে? নয় তোমরা যদি স্ক্রিনশট তোলো না, কেউ তোলার চেষ্টা করো যদি, সেটা দেখা হবে না খুলে, পরে কেউ আর স্ক্রিনশট তুলে মানে সেটা দেখে না, ঠিক আছে? খুলে তোমরা চেষ্টা করো এটা খাতায় লেখার, ঠিক আছে? আমি এখন এটা মুছছি, আমার সাথে চলতে থাকো কিছুক্ষণ, 1 ঘন্টা আমার সাথে চলো, আমি অঙ্ক তোমাদের ক্লিয়ার করে দেবো, যা আমি করাচ্ছি আপাতত। একটু টাইম দাও, অঙ্ককে একটু টাইম দাও, অঙ্ক যে তোমাদের কী কী দেবে সেটা পরে আস্তে আস্তে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না তোমরা, এখন তোমরা ছোট ক্লাস 10-এ পড়ছো, আস্তে আস্তে বড় হবে বুঝবে যে অঙ্ক তোমাদের কী কী দিতে পারবে। এখন কি 10 নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। 10 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের, পড়ি একবার। যে সমীকরণের বীজগুলি, একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই সমীকরণের বীজগুলি অনন্য। আমি একটা লিখে নিই, x² + px + 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই যে এই কোশ্চেনটাও PIQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা আগের বছরের সালের কোশ্চেনগুলোতে এসছে, ঠিক আছে? মানে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? কী বলছে সেখানে, এই সমীকরণের বীজগুলি, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলোর অনন্যক হবে, সেই সমীকরণটি গঠন করি, ঠিক আছে? তা আমি আগে ধরবো যে এই সমীকরণের বীজ কি, আমি এটা সেটা লিখি, ধরি সমীকরণটির বীজ ইকুয়ালস টু আলফা, বিটা। হলো, সমীকরণের বীজ যদি এটা হয়, তা আমরা জানি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হয়, -b/a। -b/a আমরা কিসের সাপেক্ষে বলেছিলাম, যে -x এর সহগ বাই x² এর সহগ। কী আছে এখানে, -p/x² এর সহগ কী আছে, 1, ঠিক আছে? আর আলফা ইন্টু বিটা কী হচ্ছে, c/a মানে কি, যে ধ্রুবক পদটি বাই x² এর সহগ, ধ্রুবক পদ কি 1/1 ইকুয়ালস টু 1, ঠিক আছে? এবার বলছে এই সমীকরণটির বীজের অনন্যক, যে সমীকরণের বীজ সেটা আমি বার করতে বলে। অনন্যক মানে কি, আমি কি বলেছিলাম তোমাকে আগের দিন, তোমাদের হয়তো মনে আছে, যাদের মনে নেই আমি বলে দিচ্ছি এখন। কি, একটা সংখ্যার অনন্যক কী হয়, ধরো একটা সংখ্যা আছে 2, 1-এর তো অনন্যক একই হবে, 2 যদি একটা সংখ্যা হয় তার অনন্যক কী হয়, সেটার উল্টো 1/2, ঠিক আছে? এটা মাথায় রাখবে সবসময়। তা কী বললাম এটা এখানটায়, যে এটার গুণফল বার করছি। এখানে কি বলেছে, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলি অনন্যক, আমি সুতরাং বলবো নির্ণয় সমীকরণের বীজ, নির্ণয় সমীকরণের বীজ হলো ইকুয়ালস টু 1/α, 1/β। আমি যেটা বললাম, মুখে যেটা বললাম আমি সেটাই এখানটায় সেভাবেই দেখাচ্ছি, যেটা হলো এটা কি
টু এর অনন্যক হচ্ছে 1/2, সেরকম আলফার অনন্যক হচ্ছে 1/α। দুটি বীজ আমরা এরকমভাবে লিখলাম। তা সমীকরণ বার করার জন্য আমি কি ইউজ করেছিলাম মনে আছে তোমাদের? কি সমীকরণের যোগ মানে সরি বীজের যোগফল আর বীজের গুণফল লাগবে। আমি আগে এটা যোগফল আর গুণফলটা বার করে নিচ্ছি। 1/α প্লাস 1/β আর ইকুয়ালস টু কত হচ্ছে জানিস বা তোমরা জানো কেউ? এটা হচ্ছে কি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, ঠিক আছে? আলফা প্লাস বিটা কত আছে এখানটায়? মাইনাস পি বাই এ, মাইনাস পি ও বাই এ মানে তো 1, আর এখানে কত হচ্ছে 1, ঠিক আছে? মানে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা কত হচ্ছে -1। আর সুতরাং এটার গুণফল কত হবে? 1/α ইন্টু 1/β কত হচ্ছে 1/α বিটা ইকুয়ালস টু 1 হবে। কারণ আলফা বিটা যদি 1 হয়, তার যদি উল্টো করি তা সেটাও তো একই হবে। সেক্ষেত্রে আমি এটা যেটা দেখলাম সেটা আমি বসিয়ে পাই। সুতরাং আমি কি লিখবো এখানটায়? সমীকরণটি হলো কি হলো? সমীকরণটি হলো, আমরা আগের দিন কী শিখেছিলাম? একটা সমীকরণ বা যদি দুটো বীজ দিয়ে দেয় তা আমি সমীকরণটা কীভাবে বার করেছিলাম? এক্স স্কোয়ার মাইনাস সমীকরণের যোগফল, অর্থাৎ কি 1/α প্লাস 1/β। হ্যাঁ, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল। এটা আগের দিন আমরা শিখেছিলাম, ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে বাদিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস কী পেয়েছি? 1/α প্লাস 1/β কী পেয়েছি? মাইনাস পি। একটা জিনিস এখানে তোমরা দেখতে পারবে এরকম অঙ্কে, বা সবসময় এক আসবে না, কিন্তু পরীক্ষায় এরকমই একটা অঙ্ক এসছে আর এরকমই অঙ্ক এখানেও দেওয়া আছে। সারপ্রাইজিংলি কি, এই যে সমীকরণ যেটা দেখতে পাচ্ছ, এই যে সমীকরণ এখানে যেটা দেওয়া রয়েছে এক্স ওয়াই প্লাস পি এক্স প্লাস 1, আর যে আমাদের যে সমীকরণটা দিয়ে দিয়েছিল সেই সমীকরণ দুটি এক। আমরা এখান থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি, বা তোমরা যেটা মনে মনে ভেবে নাও যে অঙ্কটা কীরকম হবে, সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পেরেছো। বুঝলে আমাদের সেম উত্তরগুলো আসবে, ঠিক আছে? আমরা কি করলাম? ফার্স্টে সমীকরণটি ধরে নিলাম, তার সেটা আলফা প্লাস বিটা বার করলাম। আমি নির্ণয় সমীকরণের বীজগুলোর যোগফল গুণফল বার করলাম। হ্যাঁ, আর সমীকরণটি লাস্টে বার করার দেখিয়ে দিলাম। এই কয়েকটা স্টেপ তোমরা মাথায় রাখবে যে আমি কি করছি, আমি নাম্বারিংও করে দিলাম। এই কয়েকটা স্টেপ তোমরা মাথায় রাখবে। এই স্টেপ পর পর তোমরা অঙ্ক যেভাবে ভাবছো, অনেক সময় ভাবছো যে আমি এটা ভাবতে পারছি না, কী করবো বুঝতে পারছো না, কিচ্ছু তো অসুবিধা নেই। যা মাথায় আসছে, যেটা মাথায় আসছে সেটা খাতায় নামিয়ে দাও। সেটা আপাতত পরীক্ষা খাতায় যদি সেটা নামাতে যাও, দেখো একটু কাটাকুটি হয়ে যাবে। তাই জন্য একবার প্র্যাকটিসের জন্য তোমরা খাতায় নামিয়ে দেখো যে কী ভাবছো, কী হচ্ছে, সেটা পরপর যেটা ভাবছো সেটা যদি একবার খাতায় নামিয়ে নাও না, ব্যাস আর কিচ্ছু লাগবে না। হলো, আমি এই অঙ্কটা মুছছি, তোমরা খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো। যা লিখেছো ভালো কথা, যা লেখনি অনেকে নিশ্চয়ই স্ক্রিনশট তুলে নেবে, আমি সাইডে দাঁড়াচ্ছি। কিন্তু চেষ্টা করো তোমরা খাতা লেখার, ঠিক আছে? আমি মুছছি এখন। 11 অঙ্কটা কী বলেছে শোনো। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করো। এটা ভাবছি আমি তোমাদের হোমওয়ার্কই দিয়ে দেবো। দেখো তোমাদের অঙ্কটা আমি বলে দিয়েছি কীভাবে করতে। আমি এখানে স্টেপ ওয়াইজ দাগ দিয়ে দিয়েছি, 1 2 3 4 করে পয়েন্ট দিয়ে দিয়েছি। দেখো আমার পয়েন্ট দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা পয়েন্টগুলো, যে কটা লাইন আমি লিখছি, তোমরা সেই পয়েন্টগুলো যেন তুলে ধরো পরপর, যে এই ফার্স্টে আমাকে এইটা লিখতে হবে, তারপরে এটা লিখতে হবে, তারপরে এটা লিখতে হবে। কি ফার্স্টে আমি বলছি শোনো। ফার্স্টে আমাকে সমীকরণটা দিয়ে দিয়েছে, কি আমাকে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে। আমি 11 নম্বরের অঙ্কটার কথা বলি। আমি বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমি ফার্স্টে কি এই সমীকরণের বীজগুলো আমি ধরে নেবো। বীজ এটা ধরে নেবো আলফা বিটা, ঠিক আছে? বীজ ধরে নিলাম, তার যোগফল বার করলাম মাইনাস, তার যোগফল কী বার করলাম -1, ঠিক আছে? আর গুণফল বার করলাম 1, ঠিক আছে? এটা আমি বার করে নিলাম এখান দিয়ে। এরপর আমি কি করব, এটা কি বলেছে, যে এই সমীকরণটির বীজগুলির বর্গ যেই সমীকরণের বীজ, ঠিক আছে? এই সমীকরণ মানে তার নির্ণয় সমীকরণের বীজগুলি কি হবে? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মানে এই সমীকরণের যে বীজ তার বর্গ, মানে কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তার যোগফল বার করব, তার গুণফল বার করব, বার করে সেটা হিসাব করে আমি সমীকরণের জাস্ট কি আমি সূত্র জানি, যে সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস
কি দুটি বীজের যোগফল প্লাস আলফা বিটা, ঠিক আছে। এই স্টেপগুলো মাথায় রাখবে। আমি তোমাদের 11 দাগের অঙ্কটা HW দিলাম, ঠিক আছে। তোমরা সবাই মন দিয়ে অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তার জন্য 10 দাগের অঙ্কটা যেহেতু আমি তার জন্য 11 দাগের অঙ্কটা তোমাদের HW দিলাম। খুব তাড়াতাড়ি পড়ে নিলাম না, ঠিক আছে, একটু শান্তি। এবার যে অঙ্কগুলো আসছে এগুলো হচ্ছে MCQ SAQ টাইপস, ঠিক আছে। তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা MCQ, দুটো অঙ্ক 1 মার্কসের থাকবে। চারটে ভাগ থাকে। কি ভাগ থাকে তোমরা জানো নিশ্চয়ই। একটা কি থাকে MCQ বহু বিকল্প প্রশ্ন, সেকেন্ড থাকে শূন্যস্থান পূরণ, থার্ড থাকে সত্য মিথ্যা। আর কিছু থাকে না, এই তিনটে থাকে মনে, হ্যাঁ তিনটে থাকে। তিনটের মধ্যে যে কোনো দুটো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। আর 2 মার্কসের একটা কোশ্চেন আসবে এবং 3 মার্কসের একটা কোশ্চেন আসবে। দুটো কোশ্চেন আসবে, দুটোর মধ্যে তোমাকে একটা করতেই হবে। মানে এই চ্যাপ্টার দিয়ে তোমাকে ভালো করে করতে হবে। যেটা বললাম মেন ইম্পর্টেন্ট, যে এই দেখো তোমাদের অনেক সময় সমাধানের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আগের চ্যাপ্টারে যে কিছু কঠিন অঙ্কগুলো আছে সেগুলো প্রবলেম হতে পারে প্রমাণের ক্ষেত্রে, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এই যে বীজ বার করা, বীজের বর্গ, এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। এইগুলো যদি প্র্যাকটিস করে নাও, এগুলো যদি ভুলবশত বলছি, যদি পরীক্ষা চলে আসে এখান থেকে তোমাদের নাম্বার কাটতেই পারবে না। আমি তার জন্য শর্ট করে বলে দিচ্ছি, এই যে এই কোশ্চেনগুলো এগুলো তোমরা মাস্ট করবে। তোমাদের সমাধানে ভুল হতে পারে, বা তোমাদের করতে সমস্যা হতে পারে, বা অনেক সময় তোমাদের প্রুফ যেগুলো আছে বড় সেগুলোতে ভয় লাগতে পারে, কিন্তু এইগুলো প্র্যাকটিস করে যাবে তোমরা, ঠিক আছে। আপাতত অনেক কিছু বললাম, এখন আমরা কোশ্চেনের দিকে যাই। কি 12 দাগে যে কোশ্চেনগুলো বলেছে আমাদের, কি বলেছে, বহু বিকল্পীয় কোশ্চেন বা MCQ, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটুকু আমি জানি। 12 এর এই হচ্ছে তোমার MCQ টাইপ, তার একটা কি বলেছে দেখো। এরপর যে কোশ্চেনগুলো আছে আমি সবগুলো তোমাদের ক্লাসে বলেছি। তোমরা যারা এটা বুঝতে পারোনি, তোমরা লেকচার নাম্বার 9, 10 পরপর দেখতে পারো, বা তোমরা যারা এখন দিয়ে শুরু করেছো, এখন দিয়ে ভাবছো পড়বো, এখন লেকচারটা দেখা শুরু করেছো, তোমরা আগে ক্লাসগুলো দেখে আসতে পারো। এখানে আমরা প্লেলিস্টের লিঙ্কটা আমি এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা আমাদের যে এডিটার আছে সে মশাই দিয়ে দেবে। এবার কি বলছি এখানটায়, আমি যে এখানে লেখা আছে সেগুলো তোমাদের মুখে বলেছি। কি এখানে কোশ্চেনটা কি দিয়েছে, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এ বাবা, এই যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে এইটা তো জানে না যে সৃজনদা সব করে দিয়েছে আমাদের। এটা তো কোশ্চেন যারা বানাচ্ছে কোশ্চেন তারা তো জানে না। কি বলেছে, এই যে এই সমীকরণটা দিয়ে দিচ্ছে, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি জানি আমরা, জানি এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি মাইনাস অফ B/A, ঠিক আছে। বা আমি লিখব ভাই বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু -6/A কত হচ্ছে 1 ইকুয়ালস টু কত 6/1। দেখো আমি এখন তোমাদের পরপর আমি করছি না, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তুলনা করে পাই ABC। তোমরা সেগুলো লিখতে পারবে, সেগুলো তোমরা কি বড় কোশ্চেনের জন্য নিশ্চয়ই লিখবে 3 মার্কস 2 মার্কস। এখানে যেটা কোশ্চেনটা আছে এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের MCQ টাইপ কোশ্চেন, এগুলো তোমাদের অত মানে সলভ করে দেখাতে হবে না। এগুলো তোমাদের জাস্ট তোমরা যদি রাফে করতে পারো বা মাঝখানে করতে পারো, তোমরা একটা অঙ্কটা জাস্ট সলভ করবে। এখানে অনেক সময় সলভ করতেও দেবে MCQর ক্ষেত্রে, তোমরা সলভ করবে, অত তুলনা করতে দেখাতে হবে না যে আমি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, সে তুলনা করে পাই। সেটা আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি, সে 2 মার্কস অ্যান্ড 3 মার্কস এগুলো অ্যাপ্লাই নিশ্চয়ই করবে, ঠিক আছে। আমি বলে দিলাম এটা যোগফল 6। অপশন কত আছে, অপশন নাম্বার আমি দেখি। অপশন নাম্বার এটা হচ্ছে 2, অপশন কত বল 6, আমি কী বলছি, অপশন A একটা আছে 2, অপশন B একটা আছে -2, অপশন C একটা আছে 6। তো এখানে অ্যান্সার হবে অপশন C 6। এটা আমি করে এরকম তোমরা বক্স বানাবে, এরকম অপশন লিখে এরকম বক্স বানিয়ে দেবে, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। এরপর কি আছে, 2 এর যে অঙ্কটা আছে কি বলেছে আমাদের, আমি পড়ি একটু তোমাদের সাথে, আমার সাথে তোমরা একটু পড়ার চেষ্টা করো। কি x² - 3x + k = 0 এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল, বাপরে বাপ, বীজদ্বয়ের গুণফল = -2 হলে
কে এর মান কত? আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, এই যোগফল গুণফল আমি কেন শিখিয়েছিলাম তোমাদের? যোগফল গুণফল শিখিয়েছিলাম এইসব কারণে, সমীকরণে অনেক কাজে লাগে ফল, ঠিক আছে? যোগফল গুণফল এগুলো কিন্তু ভালো করে ফর্মুলা আমি বলেছি আগের ক্লাসে বলতে আমি 9 নম্বর লেকচারে ভালো করে বুঝেছি। 9 নম্বর লেকচার 10 নম্বর লেকচার আমি ভালো করে বুঝেছি। তোমরা যারা দেখতে চাও এখানটায় আই বাটন আছে, তোমরা ক্লিক করে দেখতে পারো, ঠিক আছে? আমি গুণফল ইকুয়ালস টু লিখবো কি, গুণফল ইকুয়ালস টু কে, কে অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু আমাদের কি দিয়ে দিয়েছে, -2। বাপরে বাপ, হ্যাঁ আমাদের এটা দিয়ে দিয়েছে। বা লিখবো, বা পাশে লিখছিলাম ভাই, বা কে ইকুয়ালস টু -2। আমরা শেষ পর্যন্ত এটা অ্যান্সার পেলাম। 2 এর দিকের অপশান কি আছে? এ অপশান -2, বি অপশান -8, সি অপশান 8 আর ডি অপশান 12। তো এখানে কি দেবো, এ অপশান মাইনাস, এরকম দেবো এ -2, ঠিক আছে? তোমরা পরীক্ষা হলে এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবে। দুই তিন, ঠিক আছে? এখানে কি বলেছে, এখানে আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন, এটা আমাদের ভালো লাগে, খুব আমাদের সবারই ভালো লাগে, এটা এতবার শুনে নিয়েছি, সৃজনদা এতবার বলেছে, মাথায় থাকবে না হতে পারে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এই আমাদের সমীকরণ দিয়ে দিচ্ছে। এই সমীকরণে কি, এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে। দেখেছো এই কথাগুলো আমি এখানে তোমাদের লাল দাগ দিয়ে দিয়েছিলাম, ভালো করে বারবার বলেছি। কি বলেছি? বি স্কোয়ার মাইনাস 4ac কি বীজদ্বয় বাস্তব এবং অসমান, এই যে এই সাইনগুলো তোমরা কখনো ভুলবে না। বীজদ্বয় বাস্তব হলে, বীজদ্বয় বাস্তব ও অসমান হলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এবার বাস্তব ও অসমান, যেহেতু বাস্তব ও অসমান বলেছে, তো সেক্ষেত্রে এটা হবে গ্রেটার দ্যান 0, ঠিক আছে? কেন হবে? বি স্কোয়ার মাইনাস 4ac যেটা, সেটা রুটের ভিতরে থাকে, ঠিক আছে? যেহেতু এটা রুটের ভিতরে থাকে, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তবেই সেটা মানে একটা বাস্তব সংখ্যায় বেরোতে পারবে, নয় যে অবাস্তব সংখ্যার যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লাস 11-এ আছে, যারা অঙ্ক নেবে তারা দেখতে পারবে। এবার সেক্ষেত্রে আমি তোমাদের বলছি, এখানটায় আমাদের বাস্তবের যেহেতু কথা, তো সেক্ষেত্রে যদি বাস্তব হতে হয় আর অসমান হয়, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? আমি এটা বারবার বলেছি। আমি এখন এটা মুছছি, 4 নম্বরটা আমি আবার উপর দিয়ে শুরু করছি, ঠিক আছে? দেখে নিচ্ছ নিশ্চয়ই সবাই, আমি মুছছি। ও, এটা আমি দাগ দিলাম না, কি এটা অ্যান্সার করতে হবে। অপশান কী কী বলেছে? এ গ্রেটার দ্যান 0, বি লেস দ্যান, বি ইকুয়াল টু 0 আর সি লেস দ্যান 0। কি এ হচ্ছে গ্রেটার দ্যান 0 হলো, মিললো আমাদের জিনিসপত্র। আর এখন এটা পুরোটা মুছছি। তোমরা পরে অঙ্কটা পড়তে থাকো। কত নম্বর অঙ্ক এবার করবো? 4 নম্বর অঙ্ক। 12 এর 4 দাগের অঙ্কটা তোমরা এবার পড়তে থাকো আস্তে আস্তে। 4 দাগের অঙ্ক কি পড়বে? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কি সমীকরণের বীজদ্বয়ের সমান হলে, সমীকরণের বীজদ্বয়ের সমান, এই যে কনসেপ্টটা, এটা আমি ভালো করে বুঝিয়েছিলাম। যদি একটা সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তা সেক্ষেত্রে আমরা যেটা আমি করি, বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ ইকুয়াল টু 0, এই যে কন্ডিশনটা আমি বারবার বলেছি। যদি বীজদ্বয় সমান হয়, বীজদ্বয় আমি লিখছি এখানটা, দেখো বীজদ্বয় সমান, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা দিয়ে লিখবো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। কী চেয়েছে আমাদের এখানে? সি এর ভ্যালু চেয়েছে, তাই তো? বা লিখবো, বা সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4। এই অপশানটা কোথায় মিলছে আমরা একটু দেখার চেষ্টা করি।
এই অপশানটা মিলছে, এ অপশান মিলছে না, বি অপশান মিলছে না, সি অপশান মিলছে না, ডি এর দাগের অপশানটা মিলছে। আমাদের কি আছে, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a। একটু অপশানে দেখে নেবে যে কি কিরমভাবে এটা লিখতে বলছে আমাদের, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করলাম, 5 দাগের অঙ্কের দিকে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। তোমরা একবার পড়ো 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 সবাই অঙ্কটা পড়ো, একবার পড়ো, নিজে থেকে মুখ দিয়ে রিড করো। রিড করতে তোমাদের শিখতে হবে, আমি তোমাদের সাথে রিড করব নিশ্চয়ই, কিন্তু পরীক্ষা হলে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক নিজে থেকে রিড করে বুঝতে হবে যে কি করে মানে করতে হবে অঙ্কটা, ঠিক আছে। রিড করে নিশ্চয়ই। এবার আমি অঙ্কটা বলছি, কি একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে 3x² + 8x + 2, ঠিক আছে। ইকুয়েশন মানে আমি তোমাদের বলেছিলাম সমীকরণ, এরপর আমি ইকুয়েশনই বলবো, ঠিক আছে। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β। ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা একটু আগেও আমি দেখিয়েছিলাম তোমাদের, আমি এই কোশ্চেনটাই এখন তোমাদের দেখাচ্ছি। কি বলেছে এখানে আমাদের, ভালো করে দেখি। আমাদের বলেছে 3x² + 8x + 2 = 0। এই আমাদের ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা, আমরা লিখলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -8/3, আলফা বিটা ইকুয়ালস টু 2/3 হলো। এবার আমাকে কি দিয়েছে, 1/α + 1/β আমাকে সরল করতে দিয়েছে। আমি এটা লসাগু করে কি লিখবো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা আমি কত পেয়েছিলাম, -8/3, -8/3, আর আলফা বিটা আমি গুণে নিয়ে গেলে 3/2, ঠিক আছে। 3 কাটা যাবে, 2 আর 8 কাটা যাবে 4, -4 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। আমি তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। 12 দাগের যে MCQ কোশ্চেনগুলো আছে সেটা আমি এখন শেষ করলাম। এরপর আমি সত্য মিথ্যা এরপর শুরু করছি। তোমরা এটা দেখে নিচ্ছ, এটা কোন অপশনটা ঠিক হবে, অপশন নাম্বার এরটা হচ্ছে না বি এরটা হচ্ছে না সি এরটা হচ্ছে -4। আমি এটা লিখে দেবো এখানটা, সি এরম বাই লিখবে -4, ঠিক আছে। এরপর বি এর দাগের যেটা বলেছে, বি এর 1, এখানে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে x² + x + 1 = 0। হ্যাঁ, এটা একটা সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটা আমাকে চেক করা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। এখানটা আমরা জানি b² - 4ac, আমি তোমাদের চেক করতে বলেছিলাম b² - 4ac বা নিরূপক আমি লিখবো নিরূপক ইকুয়ালস টু কি জানি, b² - 4ac, b² কি 1 স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 1, হ্যাঁ এটা কত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে -3, ঠিক আছে। ইজ অলওয়েজ লেস দ্যান 0। এটার মিনিং কি, অলওয়েজ লেস দ্যান 0, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে গিয়ে এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না। তা সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে কি, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। এক্ষেত্রে আমি কি বলবো, এটা মিথ্যা, ঠিক আছে। যারা ইংলিশে লিখবে তারা লিখবে ফলস, ঠিক আছে। বিয়ের একেরটা, বিয়ের দুয়েরটা এরকমই থাকবে। বিয়ের দুয়েরটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম। দেখো তোমাদের নিজেও রিড করে তোমাদেরও কিছু জানতে হবে, তোমাদেরও কিছু শিখতে হবে। আমি তোমাদের বিয়ের দুয়েরটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, x² - x +2 = 0। এইটার ক্ষেত্রে তোমাদের কি পয়েন্ট থাকবে, এইটার ক্ষেত্রে তোমাকে ফার্স্টে সমীকরণটা লিখতে হবে, তারপরে নিরূপক বার করতে হবে, নিরূপক বার করে তোমাদের দেখতে হবে সেটা লেস দ্যান 0 না। আমি তোমাদের পরপর পয়েন্ট করে দিচ্ছি, কি ফার্স্টে নিরূপক বার করবে, তারপরে কি করবে দেখবে যে লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0। লেস দ্যান 0 হলে তোমরা বলবে যে এটা বাস্তব নয়, এটা বার করা যাবে না। আর হচ্ছে কি গ্রেটার দ্যান 0 থাকলে তোমরা বলবে যে হ্যাঁ এটা বাস্তব ও অসমান, ঠিক আছে। এরপর আমি বিয়ের দাগের আমাদের সত্য মিথ্যা যেটা হলো সেটা কমপ্লিট। এরপর আমরা সি এর দাগের শূন্যস্থান পূরণ যাচ্ছি। তোমরা আস্তে আস্তে সি এর দাগের ওটা পড়তে শুরু করো, আমি এটা মুছলাম, ঠিক আছে। তোমাদের কি ফার্স্ট লাগছে আমি যেটা পড়াচ্ছি?
দেখো ফাস্ট না, এটা তোমাদের লেকচার এরকমভাবেই যাচ্ছে, স্লো লাগলেও বলতে পারো, ফাস্ট লাগলেও বলতে পারো। দেখো সময় তো কম আছে, অনেকে বলছে আবার কমেন্টে যে এটা নাকি স্লো করাচ্ছে। আমি ঠিক আছে স্লো করাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের পাশে ভালো করে থাকার, তোমাদের ভালো করে অঙ্কগুলো সলভ করে দেওয়ার। এবার যে স্লো বলবে বলবে, যে ফাস্ট বলবে আমি সেটা তোমাদের কথা শুনে সেটা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। 12C, 12C এর দাগের কতটা? এক একটা। কি বলেছে আমি তোমাদের সাথে রিড করব, তোমরা রিড করা শুরু করো, ঠিক আছে। কি বলেছে এখানটায়? 7x স্কোয়ার, একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছি, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। হ্যাঁ, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, এটা নাকি কোশ্চেন দিয়েছে। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, ঠিক আছে। আমি এখানে বলে দেবো বীজদ্বয়ের সমষ্টি কত, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু কত? -12/7 হলো ইকুয়ালস টু 12/7। বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 18/7। এবার দেখো আমাদের কি কথাটা বলেছে এখানটায়, আমাদের কথাটা বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত যেহেতু বলেছে, অনুপাত কথা হতো কি, এই যে সমষ্টি বাই গুণফল, অনুপাত যখন বলবে কথাটা ভালো করে মনে রাখবে, যেটা ফার্স্টে যে কথাটা বলেছে সেই কথাটা সবসময় উপরে থাকবে, আর যেটা পরে বলেছে সেই কথাটা সবসময় নিচে থাকবে। সে তো কি, সেটা লিখে দেবো, বীজদ্বয়ের সমষ্টি বাই বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। ইকুয়ালস টু দিয়ে লিখবো, কি লিখবো, 12/7/18/7। এটা আমি তোমাদের ভাগ করা শিখেছিলাম, কি শিখেছিলাম? 12/7 হলে এটা উল্টে ওদিকে চলে যাবে, 7/18, 7 7 কাটা যাবে, কি 6 দুগুণে 12, 3 6 18 ইকুয়ালস টু 2/3। এটা যদি শূন্যস্থানে যেহেতু দিয়েছে, এটা শূন্যস্থানে এরকম বসিয়ে 2/3 এরকম বসিয়ে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা পরীক্ষা হলে এরকম ভাবে লিখবে, বা তোমরা পরীক্ষা হলে এটাও লিখতে পারো যদি একটু সময় এসে থাকে, যে যার হাতে লেখা একটু স্পিড, কি লিখবে এই পুরোটা কথাটা লিখবে, লিখবে ইকুয়ালস টু 2/3। তোমরা সলিউশনটা নিচেও করতে পারো বা পাশেও করতে পারো, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই খাতা বানানোর নিশ্চয়ই টেকনিক জানো, কীভাবে পরীক্ষা খাতায় বানাতে হয়। খাতায় কি করবে, তোমরা যারা স্কিল আছে, হ্যাঁ তোমরা কতটা চাই, আমার যদি এখন খাতা থাকতো তোমাকে দেখাতাম, যেদিকে আমাদের বাদিকটা অনেকটা বেশি ফাঁকা রাখবে, ঠিক আছে। আর ডান দিকে মানে একদম ছোট্ট জায়গাটা করবে, যাতে অনেকটা বেশি মানে ছোটো ছোটো অঙ্কগুলো একটু বেশি ভরে ভরে তোমরা করতে পারো, যাতে পরীক্ষা খাতা দেখে সেরে ভালো লাগে। আর অত গিজিমিজি করে অঙ্কগুলো করবে না। দেখো ক্লাস 9 পর্যন্ত কে কোথায় কী করেছে আমি জানি না, ক্লাস 10-এ তোমাদের পেজ দেবে, পরীক্ষার হলে তোমরা পেজের টাকা দিয়েছো, যখন পেজগুলো উসুল করে আসবে, প্রত্যেকটা যত মানে তোমাদের লাগবে বড় বড় করে লিখবে, পরিষ্কার করে ভালো করে লিখবে, প্রত্যেকটা টাকা উসুল করে আসবে, 2-3টে যতগুলো পেজ লাগবে চাইবে, তোমরা লজ্জা পারবে না। পরীক্ষা হলে কি কখনো লজ্জা পাবে না যে হ্যাঁ আমি চাই আর ভালো লাগছে না, না চাইবে বড় বড় করে মার্জিন টানবে, ভালো করে মার্জিন টানবে, চারিদিকে মোটা মোটা করে টানবে। সরকার একটা টাকা নষ্ট, ঠিক আছে, তোমার জন্য অ্যান্সার ভালো করে বড় বড় করে দিয়ে আসো, ঠিক আছে, পরিষ্কার যেন থাকে জায়গাটা। দেখো পরিষ্কার হলে তোমাদের যে খাতা দেখছে সেও একটু ভালো লাগবে, যে হ্যাঁ এটা পরিষ্কার আছে, আমি একটু যেভাবে লিখেছি আমি সেরকমভাবে নাম্বার দিই, ঠিক আছে। একটু বড় বড় করে লিখবে। মার্জিনের কথাটা আমি তোমাদের পরে বলবো, যদি আমার কাছে যদি খাতা আসে আমি তোমাদের মার্জিনের কথাও বলে দেবো, যে কীভাবে দাগ টানতে হবে, কীভাবে লিখতে হবে, সব বলে দেবো, ঠিক আছে। আপাতত আমি সি এর দাগের কতটা করলাম, সি এর দাগের এক একটা করলাম, এখন সবে সি এর দাগের এবার 2-এরটা করবো, 2-এরটা আমাদের কি বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, ax² + bx + c = 0, ঠিক আছে। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। এই কোশ্চেনটা আমি তোমাদের একটু আগেই বলেছি, একটু আগে না, তোমাদের আগের ক্লাসে বলেছি। কি বলেছি, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। অনন্যক কথার অর্থ কি, অনন্যক কথার অর্থ একটু আগেই বললাম না,
অনন্য কথা অর্থ একটা বীজ অপরটির উল্টো, ঠিক আছে, দুটি পরস্পর অনন্য। একটা যদি আলফা হয়, একটা যদি আলফা আর একটা হচ্ছে 1/α। এর কী বলেছে, আমাদের যদি এরকম দিয়ে দেয়, এরকম, আমরা কী করবো, অলওয়েজ আমরা গুণফল বার করার চেষ্টা করবো, ঠিক আছে। সুতরাং আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু কি, আমরা জানি c/a, ঠিক আছে। গুণফল এটা বার করার সুবিধা হচ্ছে এটা আমি কেটে দিতে পারি, আমি যোগফল বার করতে পারি, সেখান থেকে একটা অ্যান্সার বের করতে পারবো আমরা, কিন্তু যেহেতু এখানে গুণফলের সুবিধা আছে আমরা এখানে এক করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি কী লিখবো, c/a বা লিখে লিখবো c ইকুয়ালস টু a। আমাদের তো এই জিনিসটাই চেয়েছে, কি c এর ভ্যালু কত, c এর ভ্যালু a, আমি এটাই লিখে দেবো অ্যান্সারে, ঠিক আছে। অ্যান্সার বলে এখানে এরকম দিয়ে a লিখবে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, আমার সাথে সবাই পড়ো। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নগুলো। আমি করবো না এই অঙ্কটা, একই রকম দুটো পরপর অঙ্ক দিয়ে দিয়েছে, ভালো লাগে কারো করতে, তোমরাই বলো, তোমরা যদি এটা পরপর দিয়ে দেয় ভালো লাগবে, অবশ্য তোমাদের ভালো লাগবেই তো না, দেখো তার জন্য আমি ভালো লাগাচ্ছি। কি পরের যে অঙ্কটা আছে, তোমরা বাড়িতে বসে নিজের দায়িত্ব সহকারে, আমি কি বললাম, হোমওয়ার্ক দেওয়াটা আমি দিয়ে দেবো, কিন্তু অনেকে তোমরা করবে না, দেখবে ছাড়, যেটা ক্লাসে করা হচ্ছে সেটাই করি, কিন্তু না, তোমরা সবাই যে হোমওয়ার্কটা দিচ্ছে নিজের দায়িত্ব সহকারে, যে হ্যাঁ আমি করছি, আমি পারছি, তোমরা নিজের সহকারে হোমওয়ার্কগুলো করে নিলো। কি 3 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, কি করতে হবে আমি বলে দিচ্ছি মুখে, কি করতে হবে এখানটায়, পরস্পর অনন্যটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, আর বিপরীত চিহ্নযুক্ত মানে একটা আলফা হলে আরেকটা -1/α, ঠিক আছে। কি বললাম, একটা যদি আলফা আর একটা হচ্ছে -1/α, যদি একটা 1/α ধরি তাহলে সেটা আরেকটা হচ্ছে -α। তুমি এখানেও মাইনাস বসাতে পারো বা তুমি এখানেও মাইনাস বসাতে পারো, যেখানে বসাও আমার কোনো যায় আসে না, তোমরা অ্যান্সারটা লিখে আমাকে পাঠাবে যে এটার অ্যান্সার কত আসছে, মনে থাকবে। এটা আমি আপাতত, আমাদের MCQ শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার কি SAQ কি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে SAQ দেওয়ার কথা, আমি জানি না কেন এসে লেখা আছে, সংক্ষিপ্ত ভাবো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই যে কোশ্চেনগুলো, এগুলো 2 মার্কসে আসে, আগের যে ছিল যেগুলো 3 মার্কসের ছিল, আর যে এখানে VSA বা MCQ, সত্য মিথ্যা, শূন্যস্থান, এগুলো সব 1 মার্কসের, ঠিক আছে, তোমরা জানো নিশ্চয়ই। আজকে মনে হয় শেষ করতে পারবো, কি মনে হয় তোমাদের? কতক্ষণ হয়েছে? ঠিক আছে, চলো আজকে আগুন লাগিয়ে দেবো, চ্যাপ্টারটা আছে শেষ করে দেবো, ঠিক আছে। 11টা লেকচার লাগলো, এখন কি বাকি রইলো আমাদের, শুধু 13 দাগের 5টা অঙ্ক, ঠিক আছে। চলো শুরু করি, কি করব আমরা এখন, 13 দাগের 5টা অঙ্ক করবো। ফার্স্ট অঙ্ক কি আছে, চলো ম্যাথন লাগাবো, তাদেরকে করবো, কারণ পুরো ক্লাসটা করলাম, মানে পুরো চ্যাপ্টারটা শেষ করলাম, এখন এই চ্যাপ্টারে আমাদের একটু কয়েকটা কোশ্চেন বাকি রয়েছে, সেগুলো এখন দিয়েছে 2 মার্কসের। কি একটি দ্বিঘাত সমীকরণের সমষ্টি ও গুণফল দিয়ে, এইটা আমি এখন করবো তোমাদের সামনে, লজ্জা, ঠিক আছে করছি, তোমরা যখন বলছো। কি আচ্ছা তুই করছি, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের, না এরকম করবো না, ডাইরেক্ট সমীকরণ লিখবো, সমীকরণ, তোমরা কিন্তু লিখে লিখবে, ফাইরে আমি লিখছি না, তোমরা আবার ইয়ে করো না, ফাঁকিবাজি করো না, তোমরা দেখিয়ে দিচ্ছি কী করবে। অঙ্কটা তোমরা সবাই জানো নিশ্চয়ই, কী লিখবো, সমীকরণটি হলো কি x² মাইনাস, কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি 14x প্লাস গুণফল ইকুয়াল টু 0, ব্যাস এই হয়ে গেছে আমাদের সমীকরণ গঠন, ব্যাস আর কিছু রইল 1 নম্বর কোশ্চেনে। এরপর কি বলছে, একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, কি x² প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, হ্যাঁ। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি, কি বলেছে আরেকবার পড়ি আমরা, এই সমীকরণের, এই একটা সমীকরণ দিয়েছে, এর বীজদ্বয়ের সমষ্টি তো সমষ্টি এবং গুণফল সমান হলে, আমি বীজদ্বয় আমি লিখে নিলাম এরকম আলফা, তোমরা লিখবে, মনে করি বীজদ্বয় হলো আলফা ও বিটা, ঠিক আছে। আমি তাহলে লিখছি বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু, কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান, ঠিক আছে, সমান দিয়ে নিলাম। তবে কে এর মান কত হবে, বীজদ্বয়ের সমষ্টি আমি কত দেখি, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে গিয়ে -2/k,
ইকুয়ালস টু বীজ দ্বারা গুণ হচ্ছে 3k বাই কে। কে এখানে কে কে বাদ গেল, কে 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 মানে কে কে না, কে কে মানে এখানে কে কে, হ্যাঁ কে কে বাদ গেল, বা লিখবো কি কে ইকুয়ালস টু -2/3। হ্যাঁ হলো। হ্যাঁ করছি, আস্তে আস্তে করছি, একটুখানি বয়স হয়েছে। কি 13 দাগের এবার কী করবো, একে 13 দাগের 3, না 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 কারো বয়স হয়নি। এনার্জি 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 দিয়ে করতে হবে। কি হ্যাঁ অনেকটা সময় হলো, অনেক বেশি সময় কিন্তু হয়নি। তোমাদের 2 মার্ক্সের অঙ্কগুলো তাতেই হয়ে যাচ্ছে। একটু গল্প করবো নাকি, শেষ করিনি তারপরে দেখছি, শেষ করছি ঠিক আছে। 3 নম্বরে কি বলেছে, x² - 22x + 105 = 0। সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণ বীজদ্বয় হলে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা আমাকে বার করতে হবে। কিভাবে করব আমি, সবচেয়ে আগে আমি কি কাজটা করি, আলফা প্লাস বিটার মান বার করি। আলফা প্লাস বিটা হচ্ছে 22, আলফা বিটা হচ্ছে 105। আলফা প্লাস বিটা, এবার আমি এটা হোল স্কোয়ার করি। এই যে স্টেপটা, এটা তোমরা সবাই মাথায় রাখবে। কি করছি আমরা, এটা হোল স্কোয়ার করছি ঠিক আছে। আলফা প্লাস বিটা তোমরা পাশে লিখে নেবে, স্কোয়ারিং বোথ সাইডস, বা লিখবে কি বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। 22 স্কোয়ার তোমরা মাথায় রাখার চেষ্টা করবে বা চার্ট করে নেবে একটা, ঠিক আছে। 1 থেকে 20, 22 বা 23 বা কতদূর লাগে, মোটামুটি 20 পর্যন্ত মনে রাখার চেষ্টা করো। তারপর যেগুলো সেগুলো খাতায় তাড়াতাড়ি করে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। 22 × 22 কত, 484। আমরা সবাই জানি, যারা জানো না তারা জেনে নাও, ঠিক আছে। এবার একটা সূত্র জানি, কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা। এটা হেভি ইন্টারেস্টিং যে সূত্র, ঠিক আছে। এটা তোমরা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না ভালো কথা, যারা জানো কি বললাম, যাই বললাম জেনে নাও, ঠিক আছে। কিছুটা বলার চেষ্টা করলাম মনে হয়। কি লিখবো এখানটা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা ইকুয়ালস টু 484। এবার তোমরা এটা সলভ করবে। কি করবে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 4 আলফা বিটা, 4 × আলফা বিটা, আলফা বিটা 105। আমি 484 মাইনাস 4 আলফা বিটা লিখি, 484। তোমরা কি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 4 × 105 বলো তো কত হয়, 4 × 5 = 20, 4 × 4 কত, 420। তোমরা কি বুঝলে, বা পাশে রাফও করে নিতে পারো, ঠিক আছে। 420, ঠিক আছে। 484 থেকে 420 বাদ দিলে কত হয়, 64। এই নাম্বারটা ভালো, কেন ভালো বলছি, 64। এবার এখান দিয়ে আমি এখানে যাচ্ছি, বা লিখবো কি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 64, বা আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস অথবা -8। কি লিখবে, কি লিখবো স্যার, তোমরা লিখবে যে আলফা মাইনাস বিটার দুটো ভ্যালু লিখবে, হয় আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 8 অথবা আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -8। ঠিক আছে, আমাদের বেরিয়ে গেল, আমরা 3 নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে। পরপর সবগুলো অঙ্কই আমি তোমাদের করাচ্ছি। এরপর আমি 4 দাগের অঙ্কটা যাব। 4 দাগের অঙ্কটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। 4 দাগেটা তোমরা পড়ো, আমি আবার তো বোর্ডটা মুছছি। ব্যাস, এই তো এক্ষুনি শেষ হয়ে যাবে। আর তো দুটো অঙ্ক, চ্যাপ্টার তাহলে অনেক দিন পর শেষ হবে। কতদিন ধরে করাচ্ছি বলুন তো স্যার, স্যার অনেক দিনই তো হয়ে গেল, আপনিই তো বলছেন হয়ে যাবে, হচ্ছেই তো না।
সরি স্যার, অনেকটা টাইম লাগছে। হ্যাঁ, এরপর কি 13/4, 4 মার্কসের অঙ্ক। 4 মার্কসের মানে 4 দাগের অঙ্ক, মার্কস তো 2ই দেবে এটা করলে। এরপর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 2, কি লিখলাম, কে ইন্টু 2x-1। বাহ, হেভি জিনিস। তোমরা অনেকে কী করবে, এই জিনিসটা তোমরা এদিকে নিয়ে চলে আসবে। এরপরে লাইনে কী লিখবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে 2x-1 ইকুয়ালস টু 0। এবার তোমরা এখান দিয়ে ভেঙে তোমরা কী করতে শুরু করে দেবে, এটা এক্সের সহগ -1 আর এটা কনস্ট্যান্ট সহগ মানে মাইনাস কে ইন্টু লিখতে শুরু করে দেবে। কিন্তু না, সেটা নহে। কেন, এখানের মধ্যে একটা এক্সের টার্ম আছে, সেক্ষেত্রে আমি এটা ভাঙবো, ভেঙে দেখবো এবার কী আসে। বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। কেন আমি অঙ্কটা করলাম, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 1 প্লাস 2k এক্স, এই জায়গাটা বুঝতে পেরেছো নিশ্চয় সবাই? হ্যাঁ, বোঝারই কথা হলো। বোঝার কথা হলে যারা বুঝতে পারো তারা কিন্তু ভয় পেয়ে যাবে না। অনেকে ভয় পেতেই পারো, কারণ কি, তোমরা হয়তো ভিডিও প্রথমে দেখছো না, বা এটা ভালো ক্লিয়ার নেই। তোমাদের যাতে দরকার নিচে দেখে নেবে, প্লেলিস্ট দেওয়াই আছে পুরো ভালো করে, বা আমাদের এডিটার সাহায্যে যদি এখানে প্লেলিস্টটা দিয়ে দেয় ভালো হয়। এখানটায় দেখবে একটা আই বাটন আছে, অনেকে দেখতে পাবেন কোথায় দিচ্ছে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে আই বাটন আছে। এতদিন তোমরা নিশ্চয়ই ইউটিউব করতে শিখে গেছো, অনেকে নিশ্চয়ই শিখে গেছো। এখন তোমাদের সবার কাছে ফোন হাতে আসে, আমাদের সময় ছিল, ছিল না কি। এবার এটা হলো, আমাদের সময় আমরা যখন 10 বা 11 পড়তাম, অতটা ইউটিউব ইউজ করতাম না। ইউটিউব ইউজ করতাম মানে অতটা ভিডিও যে কোথায় কী দেখা যায় সেটা হতো না। এখন কি ইউটিউব সবাই ইউজ করে, সবাই জানে যে কোথায় পড়া আছে, কীভাবে পড়তে হবে। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, সবাই জানো যে কী পড়তে হবে। ভালো স্টুডেন্ট তোমরাও এখন চাইলে 90-এর উপর আরামসে পেতে পারবে। আরামসে না, আমি পরপর অঙ্ক যেভাবে করেছি সেগুলো করে করে 90 তোমরা পেতেই পারবে। হলো কি, অনেক তো বকবক করলাম, এবার এটা অ্যান্সার বার করতে হবে। কীভাবে করবো, আমাদের কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি শূন্য, বীজদ্বয়ের যখন সমষ্টি শূন্য হবে, সুতরাং সমষ্টি কি -1 + 2k হলো বাই 1 = 0, বা মাইনাসে মাইনাসে প্লাস 1 + 2k নট 2k = 0, বা k = -1/2। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্ক পাশে করে দেবো, পাশে করি, আমার বুঝতে ইচ্ছা করছে না। দেখতে পাবেন নিশ্চয়ই সবাই। কি এক্স স্কোয়ার প্লাস কত বলেছে, bx প্লাস 12 = 0, এইটা একটা সমীকরণ। এবং এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কিউ, bx প্লাস কিউ = 0। হ্যাঁ, এই সমীকরণদ্বয়ের একটি বীজ 2 বলে দিয়েছে, ঠিক আছে। সমীকরণদ্বয়ের একটি বীজ 2 বলে দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করছে কিউবের ভ্যালুটা কত এখানটায়। এবার একটা কথা শোনো, আমরা কি করবোটা কি, আমাদের এখানে আননোন যে ফিগার বা অচেনা যে ভ্যালুটা আছে বা অচেনা যে মানটা আছে সেটা হচ্ছে বি, ঠিক আছে। আমি এটা জানি একটি সমীকরণের বীজ কি, সেই সমীকরণটা শূন্য, মানে কি সেই সমীকরণটা শূন্য কথা হচ্ছে কি, যদি আমি এখানে x = 2 বসাই তার সমীকরণটার ভ্যালু 0 আসবে। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাই, এরকম ভাই লিখবে, 1 থেকে পাই 1 নং সমীকরণ থেকে, এটা 2 সমীকরণে x = 2 বসিয়ে পাই। 2 লাগছে তো, অনেকে বলবে এটা 2 না, বসিয়ে পাই হলো পাই 2 স্কোয়ার প্লাস b × 2 প্লাস 12 = কত, 0। 4 আর 12 কত হয়, 4 আর 12 কত হয় স্যার, 16 হয়। 2b = -16 বা
বি ইকুয়ালস টু -8, ঠিক আছে। এখানে বি ইকুয়ালস টু -8 জানি আমি, আর আমি জানি এক্স ইকুয়ালস টু 2 জানি। আমি যদি 2 নম্বর সমীকরণে আমি সেটা বসিয়ে দিই, বি এর ভ্যালু কত, বি এর মান, বিটা মানে কি, বি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার মান এখানে দু জায়গায় সেম। আর এক্স ইকুয়ালস টু 2 তো বলেই দিয়েছে দুদিকেই মানে দুটো ইকুয়েশনেরই বীজ, তো সেক্ষেত্রে আমি দুটোই বসিয়ে দিই, কি পাই, আমি পাচ্ছি কি পাবো আমি 2 নম্বর ইকুয়েশনে সমীকরণে এক্স ইকুয়ালস টু 2 এবং ও লিখি ও বি ইকুয়ালস টু -8 বসিয়ে পাই, কি পাই দেখি কি পাই। সুতরাং 2 স্কোয়ার প্লাস বি মানে কত, বি -8 ইন্টু 2 প্লাস কত কিউ হলো ইকুয়ালস টু 0, বা 2 4 4 4 মাইনাস কত 8 2 16 प्लस क्यू। कुछ गड़बड़ लग रही है, कुछ गड़बड़ लग रही है, गड़बड़ तो नहीं है सर, सर गड़बड़ तो नहीं है सर, तो क्या है, तो क्या है, तो क्यू जो है वो है 4 - 16 কত হয় -12, তো ওদিকে চলে গেলে কত হবে, answer is finally the 12. This is the answer we finally get. Okay, thank you. একটু শ্বাস নিয়ে নাও, একটু জল দাও স্যার, স্যার একটু জল দিন, একটু জল ঠল এবার খেয়ে নাও, এক নাগারে অনেকক্ষণ করালাম। কতক্ষণ হয়েছে স্যার, 1 ঘন্টা হলো না এখনো, অঙ্ক শেষ। দেখো একটু হাঁপিয়ে নাও, 11টা লেকচারের মধ্যে আমি কষে দেখি মানে অধ্যায় 1 পুরো আমরা শেষ করলাম, কি অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ। এর পরের দিন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, সেটার জন্য ওয়েট করো। পরের দিন, দিনটা কবে আছে, দিন কত সেটা জানি না, যাই হোক পরের দিন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমরা সবাই রেডি থেকো সেটা করার জন্য। একটু জল পানি খেয়ে বসো। আমি কষে দেখি 1.5 শেষ করলাম। মন দিয়ে তোমরা একটু পড়াশোনা করো, তোমাদের জন্য আমি খেটে একটা সারপ্রাইজ আনার চেষ্টা করছি। পরের দিন সেটা আসবে, পরের দিন ঠিক 7:30। তোমরা জানো নিশ্চয়ই আমাদের টাইমিং ঠিক, আমি জানি কয়েকদিন আগে আমাদের একটু টাইমিংয়ের প্রবলেম হয়েছে। দেখো রেকর্ডিংয়ে অনেকেরই প্রবলেম হয়, আমার শুভমদার কয়েকদিন আগে আমাদের প্রবলেমটা হয়েছে, তাই এখন আমরা চেষ্টা করছি পরপর তোমাদের সব ভিডিও ছাড়ার, ঠিক আছে। একটা সারপ্রাইজ আছে, সেটা আমরা ঠিক কালকে 7:30টার সময় দেবো। আজকের আমাদের অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ পুরো সাকসেসফুলভাবে পুরোটা শেষ করলাম আমরা। পরের দিন একটা সারপ্রাইজের সাথে আমরা আবার দেখা করবো পরের দিন 7:30টায়। আজকের মতো আমি এইটুকু বলেই তোমাদের শেষ করছি এই চ্যাপ্টার এবং আজকের দিনের ক্লাস। সবাইকে ধন্যবাদ এই ক্লাস দেখার জন্য। যাদের এই ক্লাসটা ভালো লেগেছে তারা সবাই লাইক করতে পারো। যদি আমার কথাগুলো বা যদি পড়ানো যদি তোমাদের ইউজফুল মনে হয়, তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আর আমি একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই শর্টস খুব একটা দেখো না, আমরা যে শর্টস দিই সেক্ষেত্রে দেখবে অনেক ইউজফুল বা যে দরকারি সেই শর্টসগুলো আমরা দিই। এই চ্যানেলের সব খবর আমরা শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। তোমরা শর্টস একটু দেখবে যে কী দিই, আর তোমরা বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমরা যখনই ভিডিও দিই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। 7:30 তো আমরা সবসময় দিই, তোমাদের যদি কোনো যদি তখনই না খুলতে পারো, তোমরা রেকর্ডেড হয়ে থাকবে সেটাও দেখতে পারবে, ঠিক আছে। এটুকুই বলার, আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।